আজকে একটা শুটকির ভুনা নিয়ে হাজির হয়ে গেলাম। তো শুটকি ভুনা করার জন্য আমি শুটকি নিয়ে নিয়েছি। অবশ্যই এই শুটকির আমি নামও জানি না। এটা হচ্ছে কক্সবাজারের থেকে আনা হয়েছে, আমার ছোট ভাই এনে আমাকে দিয়েছিল। তো এটা সামুদ্রিক মাছের একটা শুটকি। তো যাই হোক, এই শুটকিতে আমি হচ্ছে একটু গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। আর এটা ভুনা করার জন্য আমার অনেক বেশি পেঁয়াজ কুচি লাগবে। তো যার জন্য আমি হচ্ছে আমার মেশিনটা দিয়ে হচ্ছে আমি পেঁয়াজ কুচিটা করে নিচ্ছি। তো 1.5 কাপের মতন আমার পেঁয়াজ কুচি লাগবে। তো একসাথে আমি কিন্তু করে নিচ্ছিলাম। তো পেঁয়াজ কুচিটা করে নিচ্ছি এদিকে, আর এদিকে হচ্ছে আমার যে শুটকিটা 10-15 মিনিট ভেজানোর পরে আমি একটু হাত দিয়ে ভালো করে এগুলোকে ওয়াশ করে নিব। উপরের থেকে যদি কোনো আঁশ টাশ থাকে আমি এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, আর মাথার দিকের ময়লাটাকেও আমি হচ্ছে হাত দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর কয়েকবার কিন্তু এটাকে পানি দিয়ে ওয়াশ করতে হবে, যাতে করে ভালো করে ক্লিন হয়ে যায়। তো ভালো করে ক্লিন করে আমার যখন একদম সাদা একটা পানি দেখা যাবে, তখনই কিন্তু বুঝতে হবে যে না, আমার শুটকি ধোয়া হয়ে গেছে। তো এই তো ক্লিন হয়ে গেছে আমার আলহামদুলিল্লাহ শুটকিগুলো। তো এই পর্যায়ে আমি হচ্ছে আরেকটা হাঁড়িতে আমি হচ্ছে একটু ভালো করে এগুলো টেলে নিব। আস্তে আস্তে করে টেলে নিব যাতে করে একটু মুচমুচে হয়। আমি এগুলোকে পরবর্তীতে একটু বেটে নিব, একটু বেটে গুঁড়া করে নেওয়ার চেষ্টা করব। আধা ভাঙা হলেও হয়, সমস্যা নেই। তো আমি একটু যতটুকু সম্ভব আমি একটু মুচমুচে করার চেষ্টা করছিলাম। তো এই দিকে আমার পেঁয়াজ কুচি রেডি হয়ে গেছে। আর হচ্ছে রসুনের কুচিও, রসুনের কুচি না, সরি, রসুনটা আস্তই রেখেছি আমি, জাস্ট একটু থেতলি দিব। এই তো দেশি রসুন। তো আমার শুটকি ভাজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি এখন হচ্ছে একটু শিলপাটা নিয়ে বসে পড়েছি, শিলপাটা একটু বেটে নিব। যতটুকু মানে এটাকে মানে ম্যাশ করা যায় অতটুকুই চেষ্টা করব করার। তো বেটে নেওয়ার একটা কারণ হচ্ছে মানে কাটাটা মুখে লাগে না, ভালো লাগে খেতে। তো আমি একটা হাঁড়িতে একটু তেল দিয়ে নিলাম, একটু না, মোটামুটি প্রায় কয়েক টেবিল, 5-6 টেবিল চামচের মতন আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে 1.5 কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা যখন একটু লালচে হয়ে যাবে, তখন কিন্তু আমি হচ্ছে রসুনের থেতলো করা রসুনগুলো সবগুলো দিয়ে দিব। এটার কারণ হচ্ছে যখন আমি হচ্ছে শুটকি ভুনাটা রেডি হয়ে যাবে, তখন এটা সাদা সাদা থাকবে, রসুনটা দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এটা আমি পেঁয়াজের সাথে সাথে এই জন্যই দেইনি, যাতে করে এটা যদি ব্রাউন কালার হয়ে যায় তখন খেতেও দেখতেও সুন্দর লাগবে না। তো যাই হোক, এই শুটকি ভুনাটা কিন্তু আমি আমার বড় জায়ের কাছ থেকে শিখেছি। ওনার হাতের এই শুটকি ভুনাটা কিন্তু অসম্ভব মজা হয়। তো এবার ঈদে যখন একসাথে হয়েছিলাম, তখন আমি ওনার কাছ থেকে এই রেসিপিটা শিখে নিয়েছিলাম। তো জানি না ওনার মতন হবে কি না, চেষ্টা করছি, ইনশাল্লাহ হবে। তো আমি এখানে হচ্ছে পেঁয়াজ কুচির সাথে পেঁয়াজের সাথে একটু লবণ দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম বেশ কিছু, আর আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো সব কিছু একসাথে একটু পানি দিয়ে ভালো করে আমি মিশিয়ে রেখে দিব, যাতে করে একটু ভুনা ভুনা হয়, মশলাগুলো একটু কষে যায় ভালো করে। তো এই মশলাগুলো কষাতে কষাতে আমি একটু যেই শুটকিটাকে আমি বেটেছিলাম, সেই শুটকিতে একটু পানি দিয়ে একটু ভালো করে গুলিয়ে এখন আমি হচ্ছে সেই মশলার ইয়াতে দিয়ে দিব। তো শুটকিগুলো আমি দিয়ে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য, ভালো করে ভুনা হয়ে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো কালারটা কিন্তু মোটামুটি খুব ভালো আসছে। আর কিছুক্ষণ পরে হচ্ছে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটাও কিন্তু এরকম সবুজ সবুজই থাকবে, তাহলে দেখতে ভালো লাগবে। জাস্ট হচ্ছে একটু স্মেলের জন্য এটা দেওয়া হয়েছে। তো মোটামুটি তেল উঠে যাওয়া পর্যন্ত আমরা হচ্ছে অপেক্ষা করছি। তো এইভাবে কিন্তু কিছুক্ষণ চুলায় নাড়াচাড়ার মধ্যেই থাকতে হবে। তো ননস্টিকের প্যানে হলে হয় কি, নিচে দিয়ে লেগে যাওয়ার চান্স থাকে না। তো এই জন্য আমি ননস্টিক প্যানেই করলাম। এই তো আমার কিন্তু সুন্দর একটা কালার চলে আসলে, ফাইনাল লুক চলে আসছে। আর তেল কিন্তু দেখেছেন আপনারা হচ্ছে উপরে উঠে গেছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিব। তো আমার ফাইনাল লুক চলে আসছে, দেখেন আপনারা, এইটার কালার দেখেই কিন্তু মনে হচ্ছে যে এখনই ভাত খেয়ে ফেলি। তো মাশাল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে, আর স্বাদটাও ভালো ছিল। ইনশাল্লাহ বড় ভাবির মতোই চেষ্টা করেছি, হয়েছে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।